আসসালামু আলাইকুম। বর্তমানে ভারতীয় দালাল বানানোর একটা রীতিনীতি চলতে আছে বাংলাদেশে। এটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। আসলে তাদের উদ্দেশ্য কি? কেন এই কাজগুলা করতেছে? এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, বিএনপির মূল দায়িত্বে যে থাকে প্রধানমন্ত্রী, চেয়ারপারসনের পরে মূল দায়িত্বে যে থাকেন তাকে নিয়ে আসলে এই জিনিসটা রটানো হয়। আপনারা একটু খেয়াল করে দেখবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বিএনপির সকল কিছু দেখভাল করতেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের দালাল বানিয়ে ফেলছিল আমাদের কিছু তথাকথিত সাংবাদিক এবং আমাদের দেশের শুভাকাঙ্ক্ষী মনে করে অনেকে, কিন্তু আমি তাদেরকে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী মনে করি না। তারা হলো পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস, মিল্টন, জ্যাকব মিল্টন, মূলত তারাই। এবং কি তাদের পাশাপাশি তাদের যারা অনুসারী আছে তারাও তাদের এই কাজটা করে থাকে। মির্জা ফখরুল ইসলাম যখন অসুস্থতার কারণে তিনি কথাবার্তি কমিয়ে দিয়েছেন এবং দলের দায়িত্ব কিছু কমিয়ে দিয়েছেন, তখন এই দায়িত্বটা গিয়ে পড়ে বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের উপর। যখন আমির খসরু মাহমুদের উপর এই দায়িত্বটা পড়ে, তখন ওনাকেও আপনারা খেয়াল করে দেখবেন ভারতের দালাল বানিয়ে ছাড়ছে ওই তথাকথিত ওই লোকগুলা, ফিনাকি, ইলিয়াস, জ্যাকব মিল্টন, তারা এবং কি তাদের অনুসারীরা। তারপর যখন আমির খসরু মাহমুদ তো কথা কমিয়ে দিলেন, বিএনপির সকল কথাবার্তি চলে আসলো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাঁধে। জুলাই আন্দোলন, তারপর সংস্কার কমিশনের বৈঠকে ওনার আসা যাওয়া, তখন ওনাকে দেখেন ভারতের দালাল বানিয়ে ফেললো। এমনকি এখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার আমির খসরু মাহমুদ এখন আর তাদেরকে ভারতের দালাল বলে না। এরপর যখন আবার আপনারা একটা জিনিস খেয়াল করবেন, রুমিন ফারহানা যখন টেলিভিশনে টক শোগুলাতে অনেক কথাবার্তি বলতো, তাকেও ভারতের দালাল বানিয়ে ফেলছিল। এবং রুমিন ফারহানা যখন স্বতন্ত্র থেকে নির্বাচন করছে, এখন আবার ওনার পিছনেও এই জিনিসটা কাজ করতে আসে না। তারাও এখন রুমিন ফারহানাকে নিয়ে কোনো কথা বলে না। এখন কথা বলে কাকে নিয়ে? এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে নিয়ে। কারণ উনি একজন আইনের ছাত্র। উনি কিভাবে কথা বলতে হয়, কিভাবে বিপক্ষ দলের, বিরোধী দলের কথাগুলোকে এনকাউন্টার করা যায়, এটা উনি ভালোভাবে জানেন। এমনকি অনেক উচ্চশিক্ষিত একটা লোক, যেজন্য ওনাকে আসলে ওনার কথায় তারতম্য আছে, ওনার কথার ওজন আছে। এখন ওনাকে ভারতের দালাল বানিয়ে ফেলছে। এখন দেখেন রুমিন ফারহানা নিয়েও কোনো কথা নাই, আমির খসরু মাহমুদকে নিয়েও কোনো কথা নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও কথা নাই। এখন বিএনপির মিডিয়া সেন্টারের মূল দায়িত্বে আছেন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। এখন ওনাকে ভারতের দালাল বানিয়ে ফেলে। যখনই বিএনপির মিডিয়া সেন্টারের মূল দায়িত্ব পালন করে কোনো নেতা, তাকে ভারতের দালাল বানিয়ে চেষ্টা করে এবং করে ফেলে বট বাহিনী, ইলিয়াস, পিনাকি, মিল্টন, জ্যাকব মিল্টন, তারা মিলি। এখন দেখেন এই যে আমির খসরু মাহমুদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুমিন ফারহানা, এদের নামে আর কোনো নাই। কিন্তু যখনই ওরা কোনো মিডিয়ার সামনে কথা বলতো, তখন ওদেরকে ভারতের দালাল বানিয়ে ফেলছে। এটা হলো একটা এই ফিনাকি, ইলিয়াস, জ্যাকব মিল্টন সহ ওদের গ্যাংদের কাজ। কিন্তু মূলত যে ওরাই ভারতের দালাল, এটাই বোঝা যাইতেছে। কারণ ওরা চায় দেশে অস্থিতিশীলতা চলুক। কারণ ওর দেশে অস্থিতিশীলতা চললে ওদের ভিউ ব্যবসাটা ভালো হয়। ওদের ভিউ ব্যবসার জন্য ওরা এই কাজগুলো করতেছে। অবশ্যই আপনারা আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।